ছেলে বলছে আমি বউ ভালো পাইনি, তো বউ বলছে আমি স্বামী ভালো পাইনি। ও নিজের ভুল বুঝে না, ও নিজের ভুল বুঝে না যে আমি কি। যেমন একটা মহিলা বলছে जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली। ध्यान दीजिएगा, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। मेरे अंदर कोई कसूर नहीं। लेकिन भैया असल में सब कुछ उसी की बदमाशी है। जो खानी আসলে নাটের গুরু হলো ওই, সব দোষ হলো ওয়ারি যে ওর ব্যবহারের কারণে যখন বহু ছিল শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর আজ শাশুড়ি হয়েছে তখন বহুর সাথে বন্তি পড়ে না। কিন্তু ও নিজের ভুল বুঝে না, ও দোষ দিচ্ছে কার ওপরে না, তো বহুর আর শাশুড়ির ওপরে। ওই রকমই একটা ছেলে নিজের ভুল বুঝে না যে আমি কিভাবে আমার স্ত্রীর সাথে ব্যবহার করছি, ও দোষ দিচ্ছে নিজের বাড়িওয়ালির, আর বাড়িওয়ালি নিজের ভুল বুঝে না, ও দোষ দিচ্ছে পুরুষের। বন্ধুরা আমার, তাহলে স্বামী স্ত্রী হলো, আমার দিকে ধ্যান দিবেন, স্বামী স্ত্রী মিলে জীবনের গাড়ি চলে নাকি? জীবনের গাড়ির দুটা চাক্কা স্বামী আর স্ত্রী। যেমন মোটর সাইকেলের দুটা চাকা, তো মোটর সাইকেলের যেমন দুটা চাকা, ওই রকমই জীবনের গাড়ির দুটো চাকা। একটা চাকা হলো পুরুষ, একটা চাকা হলো স্ত্রী। পুরুষ হলো আজ্ঞার চাকা, স্ত্রী হলো পিচকার চাকা। আজ্ঞার চাকা যেখান দিয়ে যায়, পিচকার চাকাও সেখান দিয়ে যায়, ঠিক কিনা? আর আজ্ঞার চাকা তাহলে রাস্তা দেখায়। তা আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো আজ্ঞার চাকা, ও আগে আগে চলবে, মহিলা তার পিছনে পিছনে যাবে। যেমন আজ্ঞার চাকাটা যেখান দিয়ে যায়, পুরুষ পিচকার চাকাটাও সেখান দিয়ে যায়। পুরুষ যেভাবে চলবে ওইভাবে স্ত্রী চলবে। আমার মা বোনেরা, এবার আপনাকে বলি, মোটর সাইকেলে দুটো চাকা আছে, এক সমান না ছোট বড় জি ভাই? এক সমান। আমি যদি একটা চাকা লাগাই মোটর সাইকেলের, একটা লাগিয়ে দিই ট্রাক্টরের, চলবে? চলবে? কিরকম হবে? এর মানে কবুল লয়। আর সারা দায়িত্ব যেদিন কবুল পড়লে মানে বেটির বাপ একবারে দায়িত্ব মুক্ত, আর ওর কোনো জরুরি নাই, না এলাজ করবে, না কাপড় দিবে, না ওর ছেলে হয়তো নিয়ে আসবে, না ওর ব্যবহার দিবে, না ওর কোনো কিছু করবে না। আজ থেকে সম্পূর্ণ করতে হবে এই ছেলেকে। এই কবুলের মানি বুঝেনি, 10 টাকা কামাই করবার মুরদ নাই, 3 খান মোজ বার হালছে, আর ও রাগ করে বিয়ে করবে বসে আছে। 8 দিন থেকে ও খালি কাম করে বাড়তে টাকাই দেয় না। কইছে কি ব্যাপারে, কি হয়েছে রে? টাকা টুকি দিছে তো? কইছে কই হাঁকে দেয় না। কইছে পুচ করিস, তোর কি হয়েছে? কইছে মাকে কহ, মা ওর পোতাকে পুচ করবে। কইছে কি হয়েছে রে ভাই, রাগ কেন করে আছিস, তুই খাইছিস না ভালো করে? মোহাম্মদ জামিল ডাক্তার, সদলপুর খুরদ ডাক্তার সাহেব, আচ্ছা মোহাম্মদ জামিল সাহেব, 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। এবার বন্ধু আমার, আপনাকে আমি বলতেছিলাম, আচ্ছা এই ড্রাইভার গাড়ি বের করার পরে এবার সে না বোঝে গিয়ার, না বুঝে সেলফ, তো বলেন তো অ্যাক্সিডেন্ট করবে না করবে না? অ্যাক্সিডেন্ট করার কারণ কি হলো? যে চালাইতে জানে না। তো ওই রকম একটা ছেলে, আর ও যদি দোষ দেয় গাড়ির, গাড়ি ভাল লাগে ফেলে দিলে, এটা কোনো কথা হলো? তো ওই রকমই একটা ছেলে ড্রাইভার নিজে বুঝে না সংসার কিভাবে চালাতে হয়, ও দোষ দিচ্ছে বাড়িওয়ালির। বাড়িওয়ালি বুঝে না একটা পুরুষের সাথে কি কি খেদমত করতে হবে, ও বুঝে না, ও দোষ দিচ্ছে পুরুষের। এই জন্য সংসারে অশান্তি আছে, আর সব মানুষ স্ত্রী নিয়ে পেরেশান আছে, নিজেও পেরেশান, বাড়িওয়ালিও পেরেশান। ও মায়ের খেছে, গেল খেছে, আর আপনি আর আমি পেরেশানে পিড়ছি কিনা? তাহলে এমন কি নিয়ম আছে, এমন কি কাজ করতে হবে যাতে আপনিও সুখী, আপনার বাড়িওয়ালিও সুখী? এমন 5টা কথা আমি আপনাকে শিখাচ্ছি, যেটা করলে মহিলারা 6টা কাজ করতে হবে। যদি করে লাই, তাহলে জীবনে কোনোদিন পুরুষের মায়ের তো দূরের কথা, জীবনে কোনোদিন একটা বড় কথাও শুনবে না। 6টা কাজ করতে হবে। এর লেগে 6টা কাজ যদি মহিলারা করে লাই, জীবনে পুরুষের গাইল মায়ের খাবে না। আর 4টা কাজ যদি পুরুষে করে লাই, তাহলে জীবনে বাড়িওয়ালি বাড়তে অশান্তি করবে না। বাড়িওয়ালি জীবনে বাড়তে অশান্তি করবে না। জীবনে বাড়িওয়ালি
ঝামেলা সহ্য করতে হবে না। হ্যাঁ, তাহলে আইসেন আপনাকে এবার তুলে ধরি 6টা আর 4টা কয়টা হলো 10টা হাদিস আপনাকে শোনাবো। হ্যাঁ, ইনশাআল্লাহ বিদায় হয়ে যাব বন্ধুরা আমার। তবে 1 নাম্বার তো কয় মহিলার উপরে কয়টা হক হলো তার পুরুষের 6টা নাকি, আর পুরুষের উপরে মহিলার হক হলো কয়টা 4টা। তো কার বেশি হলো? পুরুষের বেশি, কেন যে পুরুষ বড়। তো আইসেন প্রথম হক মাখালা, প্রথম কাজ আপনাকে করতে হবে কি? প্রথম কাজ 6টা কাজ আপনি জীবনে যদি স্বামীর ভালোবাসা হয়ে থাকতে চাহেন, যদি স্বামীর কাছে মায়ের গাল জীবনে খাইতে না চাহেন, তাহলে প্রথম কাজ ভালো করে নোট করেন, বেরে নেন। প্রথম কাজ হলো স্বামীর খিদমত করতে হবে, স্বামীর খিদমত করতে হবে। হাদিস শুনেন, হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোন কাজে আল্লাহর নবীর বাড়ি গেলেন। কে বলছেন এই কথা? হাসান বিন মুহসিনের ফুফু। হাসান বিন মুহসিন বলছেন ওর ফুফুর কথা। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোন কাজে আল্লাহর রসুলের বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, কাজের শেষে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি থেকে বের হয়ে আসছেন। এমন সময় আল্লাহর নবী আমার ফুফুকে ডাক দিয়ে বললেন, ও মহিলা, ও হাসান বিন মুহসিনের ফুফু, বলো তো তোমার স্বামী জীবিত আছে কিনা? মহিলা, তোমার স্বামী বেঁচে আছে? अरे चला हो भैया तैयबा नगरिया, अरे चला हो बबुआ तैयबा नगरिया, वही जाके हवा नीकी हो, वही जाके हवा नीकी हो, जम जम पियम अजवा खायम, हो जाई कुल बेमारी ठीक हो। साफा मरवा हाजरा दौड़लस, हमहू लगाएम दौड़ हो, साफा मरवा हाजरा दौड़लस, हमहू लगाएम दौड़ हो, याद खुदा में रतिया बिताइम, रोवत कर दी हम भोर हो, याद खुदा में रतिया बिताइम, रोवत कर दी हम भोर हो। अरे काबा के दुआरिया में हाथ पसार के मांगे रब से भीख हो, मांगे रब से भीख हो। अरे चला हो बबुआ तैयबा नगरिया, वही जाके हवा नीक हो, चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवा नीक हो, जम जम पियम अजवा खायम, हो जाई कुल बेमारी ठीक हो। জিয়াউল ডাক্তার সাহেব আল্লাহ 500 টাকা দিয়েছেন, আল্লাহকে দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যতে তারাক্কি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, এবার ওই হাসান বিন মুহসিনের ফুফু বলছেন যে আমার নবী যখন আমাকে বললেন তোমার স্বামী আছে কিনা, আমি বললাম নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর। হ্যাঁ আল্লাহ রসুল, আমার স্বামী আছে। আল্লাহ রসুল বলছেন, আচ্ছা বলো তো তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো, তোমার স্বামীর খিদমত কতটা করো? কইছে যতক্ষণ আমি আজিজ না হয়ে যায় ততক্ষণ করি, খিদমত করতে করতে আজিজ হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, ফানজুরি আইনা আনতে মিনহু, ফানজুরি আইনা আনতে মিনহু। ও হাসান বিন মুহসিনের ফুফু, একবার কথাটাকে ভালো করে বেরে নে, ইয়াদ করো। তুমি যে বলছো যে তুমি স্বামীর খিদমত করো, আজিজ হয়ে যাও, কিন্তু বলো তো এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা? চিন্তা করো, এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা? এই খিদমতে তুমি জান্নাতের অধিকার নিতে পারছো কিনা? কেন? ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। মা বোনের আমার, স্বামীর খিদমত করেন জান্নাতে যাবেন, স্বামীর খিদমত না করেন জাহান্নামে যাবেন। তবে
এই যে কথাগুলো আমি আপনাদের সম্মুখে বলবো আর বলছি, এগুলা কোরআন হাদিসের কথা। এই হাদিসটা শোনালাম কোথায় পেয়েছি? মাদ্রাসায় পেয়েছি। কোথায়? মাদ্রাসায়। যদি এই 10টা কথা আপনাকে আমি, যদি আপনি মাদ্রাসায় পড়ালেখা করতেন, অবশ্যই আপনি জানতেন। ভাই কি ধরনের, কিভাবে আপনাকে আমি বুঝাবো, বলবো, সময়ের দিকে দেখে আর মানুষের দিকে দেখে হিম্মত করতে পারি না যে 10টা কথাই শুনতে পারবো, অন্যদিন শোনাবো। আমি আপনাদের কাছে বড় আবদার করেছিলাম যে আপনারা নাও হলে 100টা টাকা, মাত্র 100টা টাকাও যদি পারেন, 10টা ইট হবে, 10টা ইট হবে, 10টা ইট লাগিয়ে দেওয়া কি এতটা দেওয়াল হবে? এই এতটা দেওয়াল কিয়ামতের দিন আপনার জন্য জাহান্নামের আগা দিকে দাঁড়িয়ে আর করে নেবে। আপনাকে 2-4টা হাদিস শোনাচ্ছি। দান খায়রাত কত সওয়াবের কাজ, দান খায়রাত কত উত্তম কাজ, আপনাকে আমি শোনাচ্ছি। 1 নম্বর একটা কথা বলেছিলাম, কি মনে আছে? যে সাদকা যারা করে আল্লাহ তার রুজির জামানত লিয়ে নেয়। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছেন, উনফিক, তুই আমার পথে খরচ কর, আমি আল্লাহ তোর জীবনের খরচ কবুল করব। সুবহানাল্লাহ। জি, আফানের স্ত্রী একটা বদনা, মাত্র একটাই বদনা এসেছে। কি ব্যাপার? আমাদের কাটিয়ার পূর্ণের মহিলারা তো সব বদনা, থালি, গামলা বাইন্ধেই জালসা শুনতে আসে। কচুল, বাটি টাটি যা আছে ওগুলো সকালে দিয়ে পাঠাবে আপনার হাতে। মনে হয় আমি মা খালাদের বলবো, এই ওবেদুর রহমান সাহেব, জাযাকাল্লাহ 300 টাকা, আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আমি আপনাকে বলছিলাম, আচ্ছা আল্লাহর কি কোনো জিনিসের দরকার আছে? নেই। দরকার আপনার আমার আছে। এখানে যদি প্যারালিসিস হয়ে যায় 2 লাখ টাকা দরকার লাগবে। এখনি ব্রেন হেমারেজ হয়ে যাক 10 লাখ টাকা লাগতে পারে। চোখ নষ্ট হয়ে যাক 2 লাখ টাকা লাগতে পারে। 500টা 1000টা টাকা আল্লাহকে দেন আর আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বলেছো খরচ করো, আমি তোর জীবনের খরচ পুরা করব। আল্লাহ আমি গরিব ফকির, কি দিব? তোমার জমিনে তা বাস করি, তোমার দেওয়া খাই। আল্লাহ আমি ফের কি দিব? তবে এই 500টা টাকা, এই 1000টা টাকা আল্লাহ তুমি কবুল করো, এই গরিবের আর আমার জীবনের খরচের জামানত তুমি লিয়ে নাও। ইন্নামাল আমালু বিন্নিয়াত। দিলে যদি নিয়ত করে যদি 200টা টাকা দিয়ে দেন, আল্লাহ আপনার 10 লাখ টাকার যদি দরকার পড়ে যায়, আল্লাহর ওয়াদা আছে পুরা করবে। কিন্তু আমরা এত কম আকালের লোক, কি বলবো, সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর না দিলে আপনার আমার চলবে না। আর আপনি আল্লাহর রাস্তায় আপনি আমি দিতে চাই না। আল্লাহ বলছেন যে তুই আমাকে দে, আমি তোকে দিব। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেছিলেন, আসমা, আল্লাহর রাস্তায় দান খায়রাত করতে কোনোদিন হাত রুকিও না। তুমি যদি হাত রুকো, আল্লাহ তোমার উপরে রহমত রুকে দিবে। তুমি হাত রুকবে, আল্লাহ রহমত রুকবে। তুমি হাত খুলে দাও, আল্লাহ তোমার উপরে রহমতের দুয়ার খুলে দিবে। রহমতের দুয়ার যদি খুলে যায়, বাড়তে কোনোদিন অভাব হবে না। দেন, পকেট খুলেন 500টা টাকা, 200টা টাকা। আপনাদেরকে তো বললাম, যদি এখন না আছে, আপনার ফসল আছে মাঠে, ভুট্টা গালা থেকে 1 কুইন্টাল 2 কুইন্টাল দেন, আর 10 কিলো 20 কিলো যা পারেন দেন। আমার মা খালারা একটু আস্তে আল্লাহর আপনারা দিয়ে পাঠান নিজে আল্লাহর। তো প্রথম কথা কি শুনলেন? যে আল্লাহ আপনার জীবনের খরচের জামানত লিয়ে লাই সাদকা করনেওয়ালা। 2 নম্বরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে ছোট আর বড় আলহামদুলিল্লাহ। ঠিকাদার তো কইছে, যাক। আরে বুঝি না একরা কেসন ওইসন, 500 টাকা দিতে পারবে এমন নজর। আরে বুঝা না একরা কেসন ওইসন, বা একরা মে জিন্দা দিলি हो। एगो 500 मिलल बा भैया, लेकिन 2 मिली हो। बस एगो दे दे। अल्हम्दुलिल्लाह। अरे भैया, रउए लोग पे तो हमार नाज बा, तोहनी के से तो हमार नाज बा।
আচ্ছা মোবাইলে মেরে দিচ্ছেন মাশাআল্লাহ। আচ্ছা জাযাকাল্লাহ ভাইজান আমার আল্লাহ 1000 টাকা, আর এক ভাই আমার 200 টাকা, এক ভাই আমার 100 টাকা, তিনজন মিলে আল্লাহ দান দিয়ে গেল। সবারই দান আল্লাহ করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো, অন্ধকার কবরেতে দিও তারে আলো, আমিন আল্লাহুম্মা আমিন। সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। দলিল সহিহ বুখারীর হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে কিছু না কিছু জীবনে সাদকা করে রাখো জাহান্নাম থেকে বাঁচার জন্য। কা हो अरे एक दिन के मजदूरी 500 रुपया दे देवा तो का हो जाए नहीं खे, तो वही में से बस ये एक 200 रुपया बा ठीक बा माशाल्लाह জাযাকাল্লাহ। নুরুল হক সাহেব আল্লাহ 200 টাকা, আর এক ভাই আমার 200 টাকা, দুই ভাই মিলে আল্লাহ 400 টাকা দান কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ ফুলসিরাত মাঝার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলছেন সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। এজন্য নবী বললেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, তোমরা কি করো জাহান্নামের আগুন থেকে বাঁচো। আলহামদুলিল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা থাকে, ওই খাজুরের টুকরাটাই তুমি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। আমার মা বোনেরা, আমার ভাই বাপজানেরা, ভালো করে শুনেন সাদকা কত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাসূল বলছেন বেশি সম্পদ আছে বেশি বেশি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। এত গরিব কিছু নাই, মাত্র একটা খাজুরের টুকরা আছে তোমার কাছে, ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, একটা খাজুরের টুকরাও যদি হয় ওটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচার পথ করে রাখো। তারপরে নবী বলছেন ফামাল্লাম ইয়াজিদ, তুমি এত গরিব তোমার কাছে একটা খাজুরের টুকরাও দেওয়ার মতো নাই, কিচ্ছু নাই, দুটা দানা দেওয়ার মতো নাই, 1 টাকা দেওয়ার মতো নাই, এত অভাবী যদি হও তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করবে? তাহলে কিভাবে বাঁচা যাবে? আল্লাহ রাসূল বলছেন ফাবে কালেমাতিন তাইয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলো, বলে ওটাকে তুমি সাদকা বানাও। বুঝতে পারলেন? সাদকা কিছু না কিছু সাদকা করো জাহান্নাম থেকে বাঁচার জন্য। নবী বললেন যে তুমি পারছো ঢের করো, না পারছো একটা খাজুরের টুকরাও যদি হয় ওটুকুই করো। তারপরও তুমি এত গরিব যে কিচ্ছুই